আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় শেখ হাসিনার রায় আজ। আর এই রায়কে কেন্দ্র করে হাইকোর্টে প্রবেশের ক্ষেত্রে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা দেখছি যে যারা প্রবেশ করছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি করে তারপরে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। যারা ভেতরে প্রবেশ করছেন তারা তাদের সঙ্গে থাকা যেই আইডি কার্ড রয়েছে সেটি দৃশ্যমান রেখে তারপরে ভেতরে প্রবেশ করতে হচ্ছে। পাশাপাশি যারা ব্যাগ নিয়ে প্রবেশ করছেন তাদের ব্যাগগুলোও কিন্তু তল্লাশি করা হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ৩ জনের রায় আজ ঘোষণা করা হবে। আর এই রায়কে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলায় আজকে রায় ঘোষণা হবে। আর এই রায়কে কেন্দ্র করে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে ফেলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমরা দেখছি যে পুলিশের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং যে হাইকোর্টের যে মাজার গেটটি রয়েছে সেখানে কিন্তু সেনা মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ সহ কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে ফেলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বেলা ১১টা নাগাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে রায়, শেখ হাসিনার যে রায় সেটি আজকে ঘোষণা করা হবে এবং এই রায় সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশনে।